বিয়ে করতে এসেছিলাম, বিয়ে করা হয়ে গেছে, চলে যাচ্ছি। এই এরকম আওয়াজ হচ্ছে কেন? ভূতের সিনেমার মতো কি ফাটছে সেটা আপনাদেরকে বলতে পারবো না। তোমারই তো টাকা বেঁচেছে, আবার আমি না না, কথাটা নয়, সেটা নয়। বন্ধুদের সৌজন্যে বিবাহবার্ষিকীর সূচনাটা দারুণ হয়েছে, কিন্তু এমন একটা স্পেশাল দিনে সহধর্মিণীর সঙ্গে একান্তে সময় কাটাবো না, তা কি হতে পারে? আমরা কোথায় যাচ্ছি রনি? আমাদের বিবাহবার্ষিকীর দ্বিতীয় পর্বের সেলিব্রেশন চলছে এখন। কোথায় যাচ্ছি তো সেটা তুমি ঠিক করবে। আমি তো বুঝতে পারছি না এই ঠান্ডার মধ্যে আমার সেই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র তুমি আমার থেকে হরণ করে নিয়েছো 3 বছর আগেই। রনি তোমার মুখটা দেখাও। ঠান্ডা বাইরে, আমরা খুব প্রোটেকশন নিয়েই বেরিয়েছি, তাও আমাদের খুবই ঠান্ডা লাগছে। আমার হাত জমে গেছে। রনি ঠিক মতো গাড়িও চালাতে পারছে না। কোথায় যাচ্ছি সেটা বলে দাও। কোথায় যাচ্ছি আমরা এখনো ঠিক করিনি। আমরা এখন গিয়ে কয়েকটা রেস্টুরেন্ট খুঁজবো, তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবো। সমগ্র যাত্রাপথে আমাদের 9 বছরের প্রেম এবং 3 বছরের দাম্পত্য জীবনের ঝগড়ার পরিসংখ্যান বিচার করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের অন্যতম প্রিয় জায়গা হোয়াটসঅ্যাপ ক্যাফেতে। ঠিক হয়েছে তোমার চুল? দেখবে কে তোমাকে? তুমি দেখবে না? দেখার মতো অত কিছু নেই। হ্যাঁ? হ্যাঁ, বিয়ের আগে তো অনেক ভালো ভালো কথা বলতো। বিয়ে হয়ে গেছে, বিয়ে করতে এসেছিলাম, বিয়ে করা হয়ে গেছে, চলে যাচ্ছি। আরো কতটা? মূলত আমরা হোয়াটসঅ্যাপ ক্যাফেতে আসি রুফটপে বসার জন্য, তো আজকে যে পরিমাণ ঠান্ডা পড়েছে, মানে এই রুফটপে এত হাওয়া দিচ্ছে, মানে কি ফাটছে সেটা আপনাদেরকে বলতে পারবো না। জমে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া। কি তুলি তোমার, তুমি বসবে রুফটপে? বসবে খালি? ভিতরে কেউ ভিতরে নেই, কেউ বসেনি, দেখিয়ে দাও। ভিউটা খুব ভালো। কিন্তু এত ঠান্ডায় বসবে কি করে? দেখছি উপরে যদি শেড না থাকে আমরা নিচে চলে আসবো। এই এরকম আওয়াজ হচ্ছে কেন? ভূতের সিনেমার মতো। কি টুলি খান বসবে? নিচে নিচে ঠান্ডা। কি করতে চলেছে আমরা বুঝতে পারছি না, উপর নিচ করে যাচ্ছে। কোথায় বসবো এখনো জানি না আমরা। বেশ কিছুটা সময় রেস্টুরেন্টের চড়াই উতরাই পেরিয়ে শেষে সুনির্দিষ্ট একটি টেবিলে বসে মেনু কার্ড নিয়ে বেশ কিছুক্ষণ পড়াশোনা করার পর মেনু কার্ডের সবচেয়ে সস্তার দুটো খাবার আমরা অর্ডার করে নিলাম। প্রতিদিনের এই গতানুগতিক কাজের প্রবাহ এবং দায়িত্ব কর্তব্যের পাহাড় প্রমাণ চাপ কলকাতার এই শীতলতম আকাশে কোথাও যেন ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল কেউ কোথাও হয়তো নেই, শুধু আমরা দুজন এবং আমাদের 12 বছরের প্রেমের স্মৃতিচারণ। আর কেউ নেই রেস্টুরেন্টে, সবাই চলে যাচ্ছে। আমরাই যাচ্ছি। মনের মতো মিউজিক ছাড়ছে না, রবীন্দ্রসঙ্গীত ছাড়তে বলেছি, গালাগালি দিয়ে চলে গেছে।
ঠান্ডা গরম জল বসবে এখানে? গরম জল আছে। বাড়ি যাবো? দুটো আইটেম খেয়েছো, তাতে অবস্থা খারাপ হয়ে গেছে। তোমাকে বললাম বারবিকিউ নেশনে নিয়ে যেতে। একটা ব্রিজার খেয়েছো তুমি, একটা মকটেল আমি খেয়েছি, আর দুটো স্টার্টার খেয়েছি। আর কিছু খাওনি? তুমি বলছিলে বারবিকিউ নেশন যাবো। আরো তো কত কিছু খেলে, ভিডিও তোলনি বলে এখন কিছু বলছো না। আরো খেলাম কি, ব্রাউনি না? ব্রাউনি তো খেলাম অল্প। আর আর কিছুই না, ঠান্ডা হাওয়া। এখন আর কিছু খাবে বাড়ি থেকে? ডিপেন্ড করছে খেতে খেতে পাচ্ছি কিনা। আরো খিদে পাবে তোমার? বাড়ি থেকে সেদ্ধ ভাত খাবো। আমাদের মেকআপ হয়ে গেছে, বাড়ি ফিরছি আমরা এখন। ঠান্ডা থেকে বাঁচার জন্য বাইক নেব। এখন দেখা যাক, যেতে যেতে গল্পেন দিয়ে যাও ডেলি। না না না, চলো না, শীতকাল। ডিসকাউন্টটা যে আমি করিয়ে দিলাম, এই বিষয়ে তোমার কি মন্তব্য? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এরকম 350 টাকা ডিসকাউন্ট করিয়ে দিয়েছি। হ্যাঁ, কত ডিসকাউন্ট? তোমারই তো টাকা বেঁচেছো, আবার আমি thank you না না, বলবো? কথাটা নয়, সেটা নয়, সেই সোর্সটা তুমি এইটুকু তো স্বীকার করো। হ্যাঁ, তোমার অনেক সোর্স আছে। ওকে, এবার তুমি কি খাওয়াবে? আমি তোমাকে কালকেই খাওয়াবো। খাওয়াবে তো ওজোরা? ঠিক আছে। তো এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ব্লগের জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।